গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, এই যে হচ্ছে দইনা, এটা তো আপনারা সবাই চিনেন। এটা আসলে নতুন করে চিনানোর মতো কিছু নাই, কিন্তু তারপরও দেখেন আমাদের এখানে আহ, এই সিজনে প্রচুর পরিমাণ দইনা এবং সরিষা রোপণ করে থাকে। দেখেন, এই পুরা ক্ষেতটা আমাদের এখানে বিঘা বলা হয়। তো এখানে 3 বিঘার উপরে জায়গা আছে। এই সম্পূর্ণ জায়গাতে আপনার শুধু এই দইনা রোপণ করেছে। আমার এই যে এই পাশে দেখেন, এই পাশেরটা এখনও পানি দেওয়া হয়নি, অতটা ভালো হয় নাই। এই পাশেও কিন্তু ধইনা রোপণ করছে। তারপরে সামনে আপনাদেরকে আরও দেখাবো। সামনে হচ্ছে খেসারি, এই হচ্ছে গাইস, এই হচ্ছে খেসারি। দেখেন, এটাকে আমরা খেসারি বলে থাকি। হ্যাঁ, দেখেন প্রচুর পরিমাণ খেসারি হয়েছে, অসম্ভব খেসারি। আর সামনের দিকে ওই দূরের দিকে তাকালে দেখা যায় সরিষা, ওইদিকে আবার সরিষা রোপণ করা হয়েছে। আর এটা হচ্ছে খেসারি। আরও আরেকটা জিনিস আছে, ওটারে আমরা মটরশুঁটি আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকেন। গাইস, এই হচ্ছে, এটাকে আমরা মটর কলই শাক বলে থাকি। মটর কলই শাক, এটার ভিতরে যে সিমটা হয়, ওই সিমটা দিয়ে মানুষে বিরিয়ানি, তারপরে আপনার খিচুড়ি রান্না করে থাকে। মটরশুঁটি যেটাকে বলে, এটাও কিন্তু একটু তিতো লাগে, যদিও অনেক সুস্বাদু একটা শাক। এটাও কিন্তু আমাদের গ্রামে মানে অনেকেই খায় না, সবাই খায়। এটাও খুব সুস্বাদু একটি শাক। তো তারপরে এই যে দেখেন সরিষা অল্প অল্প করে লাগানো হয়েছে। তারপরে এই যে লাউ গাছ, এটাই কিন্তু একটা একটা গ্রামের মানে অনেক সৌন্দর্য। তো আপনাদেরকে চাইবো যে গ্রামের কিছু কিছু সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখানোর জন্য আপনার সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।